আসসালামু আলাইকুম। রাজশাহীতে বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পূর্ণরূপে সচেষ্ট। আজকে একটা ইন্সপেকশনও হয়েছে এবং সেই ইন্সপেকশনের মাধ্যমে আসলে বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে এবং অলরেডি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে রাজশাহী স্টেডিয়াম নিয়ে একটা মাস্টার প্ল্যান কিন্তু দেয়া আছে এবং সেই অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা এনশিওর করেছে যে রাজশাহীতে বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর জন্য এই পুরো গ্রাউন্ডের যতগুলো রেনোভেশন প্রয়োজন সকল ধরনের রেনোভেশন তারা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা পুরোপুরি মাস্টার প্ল্যান প্রদান করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি আজকে এসেছেন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। গ্রাউন্ডস কমিটির যিনি চেয়ারম্যান জনাব মাহবুবা নাম তিনিও এসেছেন এবং তিনি জানিয়ে গেছেন যে 1 বছরের মতো সময় প্রয়োজন সেই জায়গাটা, কারণ স্টেডিয়ামের বেশ কিছু রেনোভেশনের জায়গা আছে। দেখেন, একটা আন্তর্জাতিক ইভেন্ট যখন হবে তখন বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু আছে, আইসিসির বেশ কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো ফুলফিল করলেই তখন আপনি আসলে আন্তর্জাতিক ভেন্যু হিসাবে সেখানে খেলা দিতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মাস্টার প্ল্যান দিয়েছে, সেই মাস্টার প্ল্যানটা দেখতে পাচ্ছেন আমার হাতে ঠিক এই মুহূর্তে আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোনো কিছু তো আসলে অস্বচ্ছ রাখার কোনো কিছু নাই, বিষয়টার সঙ্গে একটা স্বচ্ছতা রাখাটা আসলে খুব জরুরি এবং সেই কারণেই আসলে বিষয়টা দর্শকদেরকে জানানো। খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন যে এই যে জায়গাটা দেখছেন এই পার্টিকুলার জোনটা হচ্ছে ড্রেসিং রুম, প্লেয়ার্স এরিনার যে জায়গাটা পিএমওএ যেটাকে আমরা বলি। এখন এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসির বেশ কিছু ক্রাইটেরিয়ার জায়গা আছে। সাপোজ আপনি ধরেন এই জায়গাটায় মেডিকেল রুম লাগবে, ডোপ টেস্ট রুম লাগবে, এই জায়গাটায় প্লেয়ার্স যে ড্রেসিং রুম আছে সেটার বেশ কিছু গাইডলাইন আছে আইসিসির, সেখানে ড্রেসিং রুমে কী কী ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সব কিছু মিলিয়ে ম্যাচ রেফারিদের রুম থাকা খুব গুরুত্বপূর্ণ, আম্পায়ারের রুম থাকা খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্রাইটেরিয়ার জায়গা আছে যেগুলো এই পুরো জায়গাটাকে আসলে রেনোভেট করতে হবে এবং রেনোভেট করে তার পরবর্তীতে সেই জায়গাটায় ওই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করা হবে। অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাস্টার প্ল্যানটা দিয়েছে এবং এই পাশের যে জোনগুলো সেখানে ভিআইপি গ্যালারি, সেখানে ভিআইপি স্ট্যান্ড করতে হবে, কারণ যারা ভিআইপি টিকিট কেটে খেলা দেখতে আসবেন তাদেরকে বাড়তি কিছু ফ্যাসিলিটিস তো অবশ্যই দিতে হবে, সেই জায়গাগুলো রেনোভেশনের একটা ব্যাপার আছে। আর ঠিক ওই পাশে যদি আপনারা দেখেন মাঠের ওই প্রান্তে, বা একটু আমরা দেখাই ওই প্রান্তের যে জায়গাটা, সেই ওই প্রান্তের জায়গাটাতে মিডিয়া বক্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মিডিয়া বক্স এবং প্রোডাকশনের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই প্রোডাকশনের বিষয়বস্তুগুলোকে মেনটেন করার জন্য সেই মাস্টার প্ল্যানে কিন্তু মিডিয়া বক্সের ওই জায়গাটাও একটা আছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এগুলো কিন্তু অনেক কাজের ব্যাপার, উদ্যোগ নেওয়া হয়নি অতীতে, যে কারণে এই জায়গাগুলো নিয়ে হয়তো আরও আগে উদ্যোগ নেওয়া হলে, আরও আগে আমরা যদি সচেষ্ট হতাম তাহলে এগুলো অনেক আগেই হয়তো বা রাজশাহীতে ক্রিকেটটাকে ফেরানো যেত। কিন্তু এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ তারা কিন্তু সবাই সচেষ্ট হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মাস্টার প্ল্যান দিয়েছে, জনাব মাহবুবা নাম যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তিনি একটা মাস্টার প্ল্যান দিয়েছেন। এখানে অনেক বিষয়বস্তু আসলে আছে, মানে চাইলেই আপনি আসলে স্টেডিয়ামে খেলা তো ফেরাতে পারেন না। এখন যেহেতু এখন উদ্যোগটা নেওয়া হয়েছে, মাস্টার প্ল্যানটা দেওয়া হয়েছে, মাহবুবা নাম সাহেব 1 বছরের একটা সময় কিন্তু চেয়েছেন যে এর মধ্যেই 1 বছরের মধ্যে এই সময়টার মধ্যে, কারণ এইখানে আপনি দেখেন একদম প্লাম্বিং, ইলেকট্রিক্যাল লাইন থেকে শুরু করে সুয়ারেজ লাইন অনেক কিছু নতুন করে আসলে রিনোভেট করার ব্যাপার আছে, অনেক কিছু নতুন করে তৈরি করতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এইখানে যে কতগুলো উইকেট দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্র্যাকটিস উইকেট, মাঠের প্লেয়িং এরিয়াতে আসলে এরকম উইকেট থাকতে পারবে না। সো এখন যেহেতু এটা ব্যবহার করা হচ্ছে, এর বিকল্পটা কি? ওই পাশে প্র্যাকটিস উইকেট আছে, এখন প্লেয়ারদের যদি ম্যাচের আগে প্রস্তুতির জায়গা হয় সেখানে কিন্তু উইকেট প্রয়োজন, টার্ফ উইকেট প্রয়োজন, সেটা স্টেডিয়ামের বাইরের ওই পোর্শনের জায়গাগুলোতে সেখানে ইনডোর, সেখানে উইকেট এবং এন্ট্রেন্স, সত্যিকারের অর্থে এই স্টেডিয়ামের যে এন্ট্রেন্স মানে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সংখ্যাও বাড়াতে হবে এবং সেই প্রবেশদ্বার অনুযায়ী এখানে একটা ক্রিকেট একাডেমিরও পরিকল্পনা আছে সেই মাস্টার প্ল্যানের মধ্যে, এবং সেই ক্রিকেট একাডেমি এক পাশে থাকবে এবং একদম ইন টোটাল একটা মাস্টার প্ল্যান সেই জায়গাটায় করা হচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম করতে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ার প্রয়োজন, অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে তারপর আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা ফেরাতে হয়। এবং এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে যখন আমরা ইন্সপেকশনে এসেছিলাম আমরা দেখেছি টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনটা হয়েছে, আমরা পুরো জায়গাটা সম্মানিত প্রেসিডেন্ট ঘুরে দেখেছেন, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ঘুরে দেখেছেন, তিনি ইনডোরটা দেখেছেন পার্টিকুলারলি, এবং ওই ইনডোরের জায়গাটাতেও আসলে কী কী ফ্যাসিলিটিস বৃদ্ধি করা যায়। কারণ আপনি একদিকে টার্ফ উইকেট আছে, তার সঙ্গে সঙ্গে যদি ব্যাপারটা এরকম ঘটে যে এরকম বৃষ্টি পড়ে তখন তো ইনডোরে ঢুকতে হবে, আবার ওই পাশে একটা একাডেমির পরিকল্পনা বা মাস্টার প্ল্যানের জায়গা দেওয়া আছে। এখানে অনেকগুলো বিষয়, আমি হয়তো বা সব কিছু এখন আপনাদেরকে ওইভাবে বলতে পারছি না, বাট অনেকগুলো বিষয় জড়িত আছে যে এই বিষয়গুলোর জন্য একদম ওই পাশটাতে দেখেন কোনো প্রেস বক্স নাই,
কোনো প্রেস বক্স নাই, এখানে একটা প্রেস বক্সও করতে হবে। তো সামগ্রিকভাবে প্রেস বক্স এবং ব্রডকাস্টিং খেলাটা তো মাঠে দেখাতে হবে, মাঠে খেলা দেখাতে হবে, এবং সেই অনুযায়ী প্রেস বক্সের যে জায়গাটা আছে সব কিছু মিলিয়ে পুরো জায়গাটার একটা রেনোভেশনের জায়গা আছে। তবে উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, যেহেতু মাস্টার প্ল্যানটা রেডি আছে, উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজশাহীতে ক্রিকেট ফেরাতে পারবে। 1 বছর সর্বোচ্চ একটা সময় কিন্তু চাওয়া হয়েছে। এখন সবাই যদি কোলাবোরেটিভ ওয়েতে কাজ করে তাহলেই এই পুরো জায়গাটা আসলে সম্ভব। তো রাজশাহীবাসী আমার কাছে মনে হয় যে জাস্ট ফাস্টেন ইউর সিট বেল্টস, উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম রাজশাহীতে ক্রিকেট ফিরছে। এই যে বাচ্চা যারা আছে, যারা আগামী দিনে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলবে, এই পাশে আরও অনেক বাচ্চা আছে, তারা এই ভেন্যুতেই হয়তোবা হোম টেস্ট খেলবে, সেই প্রত্যাশাই আমরা করছি। সো এটার জন্য হয়তোবা একটু সময়ের প্রয়োজন, এবং ডেফিনেটলি ক্রিকেট উইল বি ব্যাক ইন রাজশাহী।